সন্ধ্যার ঠিক পরের সময় আকাশে কালো মেঘের আস্তরণ, চারদিক ভিজে উঠছে গুমোট গন্ধে। অরিন্দম মোটরসাইকেল নিয়ে ফিরছিল দেউলতলা বাজার থেকে। হঠাৎ তার বাইকের ইঞ্জিন অকারণে বন্ধ হয়ে গেল। অনেক চেষ্টা করেও চালু হলো না। চাঁদহীন আকাশে একেবারে আধার নেমে এসেছে। রাস্তার দুই পাশে শুধু ঝোপঝাড় আর বাঁশঝাড়। দূরে দূরে শেয়ালের ডাক শোনা যায়। অরিন্দম অগত্যা পায়ে হেঁটে এগোতে লাগলো। কিছুটা যেতেই কুয়াশার আড়ালে দেখতে পেল একটা পুরনো বাড়ি, দোতলা, ভাঙাচোরা প্রাসাদ সদৃশ। সামনের ফটক অর্ধেক ভাঙা, লোহার গায়ে মরিচা পড়ে গেছে। ভেতরে ঢুকেই সে বুঝল অনেকদিন কেউ এখানে আসেনি। ধুলো, মাকড়সার জাল, ভাঙা জানালা। কিন্তু আশ্চর্য ব্যাপার, ভেতরে থেকে আসছে হালকা আলো। মনে হলো প্রদীপ বা মোমবাতির আলো। কৌতূহল সামলাতে না পেরে অরিন্দম বাড়ির ভেতরে ঢুকল। হলঘরের মাঝখানে একটা কাঠের টেবিল, আর টেবিলের ওপরে রাখা পিতলের প্রদীপ। প্রদীপের শিখা বাতাসে একটুও দোলছে না। ঠিক তখনই কারোর গলার আওয়াজ শোনা গেল। কে এসেছিস? এই বাড়িতে মানুষ বহুদিন ঢোকে না। অরিন্দম চমকে তাকালো। সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে সাদা ধুতি পরা এক বয়স্ক লোক, মুখে অদ্ভুত স্থিরতা। অরিন্দম কাপা গলায় বলল, আমি পথ হারিয়েছি, বাইক নষ্ট হয়ে গেছে, একটু আশ্রয় চাই। লোকটি ধীরে ধীরে নেমে এলো। তার চোখ দুটোতে অদ্ভুত জ্যোতি। বলল, থাক, রাতটা কেটে যাবে, তবে সাবধান, এই বাড়িতে যা দেখবি তা সব সত্যিও নয়, আবার মিথ্যেও নয়। অরিন্দম ভয় আর বিস্ময়ের মিশ্র অনুভূতিতে চুপ করে রইল। রাত বাড়ল। বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হলো। হঠাৎ ওপরতলা থেকে ভেসে এলো এক নারীর দীর্ঘশ্বাসময় কান্না। শব্দ এত যন্ত্রণাদায়ক যে শরীর শিরশির করে উঠল। অরিন্দম দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে গেল। একটা ঘরে ঢুকে দেখল মাঝবয়সী এক নারী জানালার পাশে বসে কাঁদছে। চুল এলোমেলো, গলায় পুরনো সোনার হার। সে মুখ তুলতেই দেখা গেল গলা জুড়ে কাটা দাগ, যেন ধারালো কিছু দিয়ে গভীর ক্ষত হয়েছে। অরিন্দম জমে গেল। নারী ধীরে ধীরে বলল, আমার স্বামী আমাকে এই বাড়িতেই হত্যা করেছিল। তারপর থেকে এই ঘরে আমি বন্দী, আজও মুক্তি পাইনি। হঠাৎ সব আলো নিভে গেল। চারপাশে ঘন অন্ধকার, শুধু গলার স্বর শোনা গেল, আজও কেউ এলে সে মুক্তি পায় না। অরিন্দম চিৎকার করে নিচে নামতে গিয়েছিল, কিন্তু নিচের ঘরে সেই বৃদ্ধ লোকটি নেই। টেবিলে রাখা প্রদীপও নেই, শুধু একটা ভাঙা ফটো ফ্রেম পড়ে আছে। সেই ফ্রেমে দেখা যাচ্ছে বৃদ্ধ লোকটি আর সেই নারী, দুজনেই স্বামী স্ত্রী। পরের দিন ভোরে গ্রামের লোকেরা রাস্তার ধারে অরিন্দমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখল। বাইকটা মেরামত করার দরকার হয়নি, অটোমেটিক চালু ছিল। কিন্তু অরিন্দমের চোখে তখনও আতঙ্ক জমেছিল। সেই থেকে সে আর কখনো দেউলতলার রাস্তা ধরে ফেরেনি।